আজকে আমার হাতে আছে এমন একটি স্মার্ট ওয়াচ যে স্মার্ট ওয়াচটির মধ্যে ভাই আপনারা গেম প্লে করতে পারবেন এবং এই স্মার্ট ওয়াচটির মধ্যে আপনারা সং প্লে করতে পারবেন এবং এই স্মার্ট ওয়াচটির মধ্যে আপনারা কল করতে পারবেন এবং রিসিভ করে এটা কথাও বলতে পারবেন এই ওয়াচটির মাধ্যমে। এবং এই স্মার্ট ওয়াচটির মধ্যে আপনারা 60টারও বেশি স্পোর্টস মুড পেয়ে যাবেন এবং আরো নানা ফিচার্স নিয়ে কিন্তু এই স্মার্ট ওয়াচটি চলে আসছে। আজকে কথা বলবো i9 আলট্রা ম্যাক্স এই স্মার্ট ওয়াচটি নিয়ে। আর ভাই এই স্মার্ট ওয়াচটির প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। মাত্র 700 টাকার এই স্মার্ট ওয়াচটির মধ্যে ভাই এত ফিচার্স এত সেটিংস যেটা দেখলে ভাই আপনিও অবাক হয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকলে অনেক ভালো আছেন। ভাই 500-700 টাকার মধ্যে আজকাল কি বা পাওয়া যায়? তো সেখানে আমাদের হাতে আছে একটি স্মার্ট ওয়াচ। তো আজকে কথা বলবো এই স্মার্ট ওয়াচটি নিয়ে। তো এই ওয়াচটি একটি অ্যাপের সাহায্যে কন্ট্রোল হয়। অ্যাপের নামটি এখানে দেওয়া আছে, অ্যাপের নামটি হচ্ছে হাইওয়াচ প্রো। তো এই ওয়াচটির আনবক্সিং করলে শুরুতে আমরা পেয়ে যাই একটা ইউজার ম্যানুয়াল, এরপরে এখানে পেয়ে যাই চার্জিং ডিভাইস, এরপরে 2টা স্টেপ বেল্ট, এরপরে আমরা মেন ওয়াচটি কিন্তু পেয়ে যাই। তো আমার হাতে যে ওয়াচটি আছে ওই ওয়াচটি কিন্তু পুরোটাই ব্ল্যাক এডিশন, মানে ব্ল্যাক কালার, পুরোটাই ব্ল্যাক কালার। ওয়াচটির মধ্যে আপনারা 1.92 ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাবেন আর এটার পুরো ডিসপ্লেটাই কিন্তু টাচ ডিসপ্লে, টাচ সেন্সরিং ডিসপ্লে। তো এই ওয়াচটির ডান সাইডে কিন্তু আপনারা মেইন পাওয়ার বাটন পেয়ে যাবেন, এরপরে স্ক্রলিং বাটন। তো স্ক্রল করে কিন্তু আপনারা এটার মুডটা চেঞ্জ করতে পারবেন বা সেটিংসে চলে গেলে আপনারা এগুলো স্ক্রল করে এভাবে করে এটা দিয়ে স্ক্রল করে দেখতে পারবেন। এরপরে সাইডে কিন্তু আপনার পেয়ে যাবেন আরেকটি বাটন যেটা হচ্ছে স্পোর্টস মুডের বাটন, মানে এই বাটনটি একবার চেপে দিলে কিন্তু স্পোর্টস মুডটা চলে আসবে। তো এখন আসি এই ওয়াচটির বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ওয়াচটির চারদিক দিয়ে কিন্তু পুরোটাই আপনারা মেটাল পেয়ে যাবেন, মানে হচ্ছে চারদিক দিয়ে কিন্তু প্লাস্টিক না, এটা কিন্তু পুরোটাই মেটাল। আর সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পিকার সাউন্ড বের হওয়ার জন্য এরকম কিছু ছিদ্র বা ফুটো। আর পিছনের দিকে আপনারা এইরকম দেখতে পারবেন এখানে কিন্তু এই ওয়াচটি চার্জ হওয়ার জন্য চার্জিং ডিভাইসের মধ্যে যে 2টি পিন আছে এই পিনটি কিন্তু এখানে অ্যাটাচড হওয়ার মাধ্যমে এই পুরো ওয়াচটা চার্জ হয়ে থাকে। এই ওয়াচটির মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি বলতে এখানে কোম্পানি ক্লেম করছে 200 mAh। এটা দিয়ে আপনি পুরো একদিন মোটামুটি ব্যবহার করতে পারবেন, হেভি ইউজতে একদিন ব্যবহার করতে পারবেন, সেরকম কোনো প্রবলেম হবে না। আর পিছনের দিকে কিন্তু এখানে ফেক কিছু এলইডি দেওয়া আছে যেগুলো হচ্ছে হার্ট রেট চেক করা এগুলো। তো এগুলো কিন্তু সেরকম একটা কাজের না, এগুলো কিন্তু পুরোটাই ফেক। আর এটার বেল্ট কোয়ালিটি নিয়ে বলতে গেলে তো বেল্ট কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ওভারঅল স্মার্ট ওয়াচটি কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। তো এই স্মার্ট ওয়াচটি চার্জ করতে আপনাদের সময় লাগবে 30 থেকে 35 মিনিট বা বেশি হলে ভাই 40 মিনিট লাগে, এর বেশি কিন্তু লাগে না। 40 মিনিট চার্জ করে কিন্তু হেভি ইউজ করে এটা আপনি পুরো একদিন ব্যবহার করতে পারবেন। তো এখন আসে এই স্মার্ট ওয়াচটি আপনারা ফোনের সাথে কানেক্ট কিভাবে করবেন এবং এই স্মার্ট ওয়াচটি ফোন দিয়ে কন্ট্রোল কিভাবে করবেন এই পুরো সিস্টেমটা আপনাদের একটু দেখিয়ে আসি। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। তো এটা কিন্তু আমি আগে থেকে ডাউনলোড এবং ইনস্টল করে রেখে দিয়েছি। তো সেজন্য ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করে অ্যাকসেপ্ট। তো এরপরে কিন্তু এরকম অপশন চলে আসছে। তো এখন আমাদের যা করতে হবে এই দেখুন সেট, এখান থেকে এইটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। এইটার মধ্যে ক্লিক করে দিয়ে এই পারমিশনগুলো আমাদের অ্যালাউ করে দিতে হবে। তো পারমিশনগুলো পুরোপুরি অ্যালাউ করে দেওয়ার পরে আবারও এই অপশনটির মধ্যে চলে যাবে। এখন কিন্তু আমাদের ওয়াচটি সার্চ করছে, এখানে সার্চ করে দেখবে এখানে আমাদের ওয়াচ আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ভাই এখানে কিন্তু অনেকগুলি ওয়াচ চলে আসছে, কারণটা হচ্ছে আমার এখানে কিন্তু অনেকগুলি ওয়াচ। তো i9 আলট্রা ম্যাক্স এইটারই কিন্তু রিভিউ আজকে করব। তো এরপরে কিন্তু T900 আলট্রা দেখা যাচ্ছে। তো T900 আলট্রারও খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে। তো শুরুতে আসে এইটা। তো এটার মধ্যে একটা ক্লিক করে দিলেই ট্রাই টু কানেক্ট এরকম লেখা উঠেছে। তো এখন কিন্তু এটা আপনাদের কানেক্ট হয়ে যাবে। আর কানেক্ট হলে কিন্তু এটা অটোমেটিক আপনাদের টাইমটা সেট হয়ে যাবে, অটোমেটিক টাইমটা সেট হয়ে যাবে। এখন দেখুন বাজে কয়টা, এটা কিন্তু টাইমটা অটোমেটিক টাইমটা সেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক টাইমটা কিন্তু সেট হয়ে গেছে। আর এখানে দেখুন i9 আলট্রা ম্যাক্স এরকম মডেল দেখা যাচ্ছে। তো এটা কিন্তু ফুললি আমাদের ফোনের সাথে এখন কানেক্ট আছে, দেখুন ফুললি কানেক্ট আছে। এখানে ভার্সন টার্সন সব
এখানে এটার মডেল দেখা যাচ্ছে। এখন আসি এটা ব্যবহার কিভাবে করবেন। ব্যবহার করার জন্য আমি যা করব, আমার কাছে একটি ফিচার্স ফোন আছে, তো এই ফিচার্স ফোনটি দিয়ে এটার মধ্যে একটা কল করে দেব। তো এই ফিচার্স ফোনটি দিয়ে আমি যদি এখন এই ফোনের মধ্যে কল করে দেই, আমাদের ফোনটি কিন্তু সোজা এই ওয়াচটির মধ্যে চলে আসবে। তো আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো দেখুন আমি কল করে দিলাম, এখন দেখুন এটার মধ্যে কিন্তু চলে আসবে। তো আপনারা দেখতে পেলেন কলটি কিন্তু সোজা এটার মধ্যে চলে আসছে। আর এখন এখান থেকে কিন্তু আমি কথা বলতে পারবো, এখান থেকে শুনতে পারবো। আর এটার সাউন্ড কিন্তু ভাই মোটামুটি সাউন্ড, আহামরি সেরকম একটা সাউন্ড না। স্পিকার কোয়ালিটি এই বাজেটে আমি মনে করি বেস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই আমার নাম্বারটি চলে আসছে, আমি কিন্তু নাম্বারটি হিডেন করে রেখে দিয়েছি। তো এখন যদি আমি কলটি কেটে দেই, দেখতে পারবেন এখানে কিন্তু কলটি কেটে যাবে। তো দেখতে পেলেন এখন কিন্তু এখান থেকে কলটি কেটে গেল। তো আবার চাইলে কিন্তু আপনারা এখান থেকেও কল করতে পারবেন। দেখুন এখানে ডায়ালার, এখান থেকে চাইলেও কিন্তু কল করতে পারবেন। তো দেখুন এখানে আমি একটি নাম্বার ডায়াল করে দিয়ে দিয়েছি। এরপরে যদি আমি এখন কলের মধ্যে একটা ক্লিক করে দেই, দেখুন তো শুনতেই পেলেন আমার এই সিমের মধ্যে কিন্তু ভাই টাকা নেই, যার কারণে কিন্তু কলটা ঢুকলো না। তো এখন আসি এইটার সেটিংস নিয়ে। তো আপনারা যদি এই ওয়াচটির নিচের দিক থেকে এইভাবে উপরের দিকে টেনে দেন, শুরুতে পেয়ে যাবেন সেটিংস। এরপরে এখানে ভয়েস, এরকম ভয়েস রেকর্ডের একটি অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা এখানে ফ্লাইট মোড এটা অন করে রাখতে পারবেন। তো এখান থেকে ফ্লাইট মোডটা অন করে দিলে কিন্তু এখানে কিন্তু কল আসবে না। তো এটা অন করে রাখতে পারেন চাইলে। তো এরপরে এখানে দেখুন নাইট মোড, এখানে নাইট মোডটা চালু করে রাখতে পারেন। তো এরপরে এখানে আপনারা পেয়ে যাবেন স্টাইলিশ। এই স্টাইলিশের মধ্যে একটা ক্লিক করে দিলে কিন্তু এটা চেঞ্জ হবে। দেখুন আমরা যদি এটার মধ্যে চলে যাই, এরকম একটা অ্যানিমেশন কিন্তু আমরা দেখতে পারছি। তো চাইলে কিন্তু এখান থেকে স্টাইলিশ 4 এটা করে দিলাম। এটা করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকমটা। তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে স্টাইলিশ চেঞ্জ করতে পারেন। তো এটা আমি যা করে দেবো, এটা আমি অন করে দেবো। অন করে দেওয়ার পরে কিন্তু এটা এরকমটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমি 2 করে দেবো। তো এটা 2 করে দিলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন। তো এখন চাইলে কিন্তু নিচের দিক থেকে এভাবে টেনে দিয়ে এখান থেকে আপনারা এই যে জ্যাকটা সিস্টেম, এই জ্যাকটা, তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে জ্যাকটা বাটন এখানে দিয়ে রেখেছে। এই বাটনটা অন করার মাধ্যমে আপনি যখনই হাতে পড়বেন ওয়াচটি, আপনার ওয়াচের যখন ডিসপ্লে অফ হয়ে যাবে তখন আপনি শুধু হাতে এইভাবে পড়ে রাখবেন। এইভাবে পড়ে রাখার পরে যখন ওয়াচটির ডিসপ্লে অফ হয়ে যাবে, এইভাবে শুধু ঘোরাবেন, তাহলে কিন্তু ওয়াচটি অটোমেটিক ডিসপ্লে অন হয়ে যাবে। আপনাদের এই বাটন চেপে এরপর ডিসপ্লেটা অন করতে হবে না। তো এটা চাইলে আপনারা অন করে রাখতে পারেন। এরপরে এখানে আসি ডিসপ্লের যে ব্রাইটনেস, এই ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড ডিভাইস। তো এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের ফোনে হচ্ছে ফাইন্ড হবে, রিংটং বাজবে। তো যার ফলে কিন্তু আপনি আপনার ফোনটি খুঁজে বের করতে পারবেন। তো এটা স্টার্টে ক্লিক করে দেই। তো শুনতেই পেলেন এটা কিন্তু আমি স্টপ করে দিলাম। তো এখন যদি আমি এখান থেকে স্টপ করে এখান থেকে ব্যাক করে দেই, এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাশ লাইট। এটা অন করে দিলে ভাই ডিসপ্লের এরকম সাদা হোয়াইট হয়ে যায়। তো ভাই এখানে আর একটা সেটিংস আছে, যেটা হচ্ছে ভাই অডিও। তো এখান থেকে যদি ভাই আপনি অডিও প্লে করে দেন, দেখুন এখান থেকে কিন্তু আমাদের সাউন্ডটি ফুল দেওয়া আছে। আমরা যদি ফোনের থেকে সাউন্ডটি বাড়াই, ভাই সংটি প্লে করব না, কপিরাইট ইস্যুর জন্য কিন্তু সংটি প্লে করা যাবে না। তো এটা আমি অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখান থেকে চাইলে কিন্তু আপনারা সং প্লে করতে পারবেন। তো এই সংটা কিন্তু বাজবে এই ওয়াচটির মধ্যেও বাজবে, প্লাস আপনারা ফোন থেকেও বাজাতে পারেন। তো ফোন থেকেও চাইলে বাজাতে পারেন, চাইলে আপনারা এখান থেকেও বাজাতে পারেন। তো এরপরে আসি সাইডের যে বাটনটি, এই বাটনটির যদি ভাই আপনি একটা ক্লিক করে দেন, এই বাটনটি ক্লিক করার মাধ্যমে কিন্তু এখানে স্পোর্টসের যত ফিচার্স আছে এগুলো কিন্তু এখানে চলে আসবে। চাইলে ভাই এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এরপরে আসি মেন সেটিংসে। তো এখন আমি চলে যাব এখান থেকে সেটিংসে। আর এটার মধ্যে ভাই আরেকটা ফিচার্স আছে, যেটা হচ্ছে ভাই এটার মধ্যে গেম খেলা যায়। তো গেম খেলার জন্য দেখুন এখানে গেম। তো এটার মধ্যে যদি একটা ক্লিক করে দেয়, এখানে কিন্তু একটা গেম আছে। তো চাইলে ভাই আপনারা ইজিলি এখান থেকে গেমটা খেলতে পারবেন, দেখতে পাচ্ছেন। এভাবে করে চাইলে কিন্তু আপনারা গেমটা খেলতে পারবেন। তো এই গেমটাও ভাই মোটামুটি ভালোই লাগে। আর এই ওয়াচটির মধ্যে এভাবে যে কোনো সাইড থেকে এভাবে যদি আপনি ব্যাক করে দেন, তাহলে কিন্তু এটা ব্যাক বাটনের যে কাজটা সেটা করে। তো যে কোনো একটি অ্যাপসের মধ্যে ঢুকে যাওয়ার পরে আপনি যদি এইভাবে টেনে দেন, তাহলে কিন্তু এটা ব্যাক হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এগুলো হার্টবিট মাপার যেগুলো, এগুলো কিন্তু ভাই কোনো কাজেরই না, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু একদমই অকাজের একটি সিস্টেম। এগুলো কিন্তু
এরকম শুধু শুধু এরকমই দেখায়, ভুলভাল দেখায়। তো এরপরে আসি এটার সেটিংসে। তো সেটিংসে যাওয়ার জন্য এখানে দেখুন সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে জেনারেল সেটিং, এখান থেকে চাইলে আপনারা টাইম সেট করে নিতে পারেন। এখানে দেখুন টাইম সেট, তো এখান থেকে টাইম সেট করে নিতে পারেন। এরপরে পাওয়ার ডাউন, এটা টাইম সেট করে দিয়ে দিতে পারেন। তো এরপরে ব্যাক করে দেবো। এরপরে ডিসপ্লে, তো ডিসপ্লের এখান থেকে চাইলে আপনারা ভাই ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। এরপরে এখানে দেখুন ডিসপ্লে অফ, এটা কিন্তু আমি 3 মিনিট দিয়ে রেখে দিয়েছি। তো 3 মিনিট পরে কিন্তু এই ডিসপ্লের আলোটা অফ হবে। তো এরপরে ব্যাক করে দেবো। এরপরে দেখুন এখানে সাইড কি, এই সাইড কির মাধ্যমে এখানে দেখুন স্পোর্টস, মানে এই সাইড কি, এটা চাপার পরে এখানে কি আসবে এটা কিন্তু এখানে চাইলে আপনারা দিয়ে দিতে পারেন কাস্টমাইজ করে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা এগুলো অ্যাড করে রাখতে পারেন। তো ধরুন আমি এখান থেকে দিয়ে দেবো ক্যামেরা। তো এই ক্যামেরাটা দিয়ে আমি যদি এখন এই বাটনটা প্রেস করি, দেখুন এখানে কিন্তু সোজা ক্যামেরার মধ্যে চলে আসলো। আর এটা কিন্তু রিমোটেরও কাজও করে। যদি আমি এখানে স্টার্ট করে দেই, তো আমি এই অ্যাপসটির মধ্যে এসে, এই ফোনে অ্যাপসটির মধ্যে এসে দেখুন এখন যদি এই রিমোট এটার মধ্যে ক্লিক করে এই পারমিশনগুলো দিয়ে দেব। তো এই পারমিশনগুলো দিয়ে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এই ক্যামেরাটার মধ্যে চলে যাই, এখন যদি আমি এখানে স্টার্ট করে দেই, দেখতে পারবেন এখানে কিন্তু একটা ফটো আমাদের এখানে অটোমেটিক তুলে নেবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অটোমেটিক একটি ফটো আমাদের এখানে তুলে নিল। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু তুলে নিল। এভাবে করেও চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। রিমোটের কাজ যেগুলো সেগুলো করে ফেলতে পারবেন এখান থেকে। তো এরপরে আছে অ্যাপ ভিউ, অ্যাপটি কিরকম ভিউ হবে এগুলো এখানে দেখা যাবে। তো এটা আমরা ব্যাক করে দেব। তো এরপরে আছে শ্রী, তো এটা যেহেতু আইফোন দিয়েও ব্যবহার করা যাবে, তো সেজন্য কিন্তু এখানে শ্রী মোডটা দেওয়া আছে। তো এরপরে ফ্লাইট মোড, নাইট মোড, আর এটা কিন্তু বেড ল্যাম্প এটা দিয়ে রাখলে কিন্তু এটার ডিসপ্লের আলোটা একটু কম আলোতে ব্রাইট হয়ে জ্বলে থাকবে এরকম। তো চাইলে ভাই এই ওয়াচটি আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে করে। আর অ্যাপসের যে সিস্টেমগুলো এগুলো কিন্তু ভাই আপনাদের দেখালাম না, এমনিতে ভিডিওটি কিন্তু অনেকটাই লং হয়ে গেছে। আরও যদি ভাই আপনাদের অ্যাপসের সিস্টেমগুলো দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটি আরও অনেকটাই বড় হয়ে যাবে। তো অ্যাপসের মধ্যেও কিন্তু অনেক সিস্টেম আছে। তো আপনারা চাইলে কিন্তু এই ওয়াচটির মধ্যে দেখুন, এই ওয়াচটির মধ্যে আমি যেভাবে ফটো লাগিয়ে রেখে দিয়েছি এইভাবে করে কিন্তু ফটো লাগাতে পারেন। তো ফটো লাগানোর জন্য ওয়াচটি আপনার ফোনের সাথে কানেক্ট করে এরপরে দেখুন ডিয়াল সেটিংস, তো এটার মধ্যে যদি আপনি একটা ক্লিক করে দেন, তো এখানে কিন্তু অনেক ওয়ালপেপার আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটি ওয়ালপেপারের মধ্যে ক্লিক করে এখানে দেখুন সিলেক্ট ইমেজ, এটার মধ্যে থেকে যে কোনো একটি ইমেজ আপনারা এখান থেকে সিলেক্ট করে কিন্তু ইজিলি আপনারা আপনাদের ফটোটি এখান থেকে অ্যাড করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ওয়াচটির মধ্যে আমার এই ফটোটি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, দেখুন আপলোডটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। ওয়াচটি কিন্তু আমাদের রিসেট নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটি ফটো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু ওয়াচটি ভাই আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন 700 টাকার একটি স্মার্ট ওয়াচ ভাই দারাজে কিন্তু 700-750 টাকার মতো দেওয়া আছে। তো এটা ভাউচারে কিনলে কিন্তু আপনি 600-650 টাকার মধ্যে পেয়ে যাবেন ভাই। 600-650 টাকার একটি স্মার্ট ওয়াচে ভাই এত ফিচার্স, এত সেটিংস, এটা আসলেই অনেকটাই অবাক করে। তো ভাই আপনারা চাইলে ভাই কিনতে পারেন। যদি ভাই আপনারা কমেন্ট করেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে এইটার লিঙ্ক আমি দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন। আর এই স্মার্ট ওয়াচটি ভাই আপনাদের কার কাছে আছে, আপনারা ব্যবহার করছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো সবশেষে ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।